নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক শ্রোতাবৃন্দ। আজকে আমি কয়েকদিন পর আপনাদের সামনে এলাম। বিশেষ কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সামনে আমার আসা হয়ে ওঠেনি। তা আজকে আমি আপনাদের সামনে আসব এটা ভেবেছিলাম, কিন্তু আজকে যখন আমি একটা কাজের মধ্যে ডুবেছিলাম, একটা বিশেষ কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তখন একজন আমাকে প্রশ্ন করলেন। সেখানে আরও অনেক অদীক্ষিত মানুষ ছিল। দীক্ষিত মানুষ যদিও তার মধ্যে একজন দুজন ছিল, কিন্তু বেশিরভাগই ছিল অদীক্ষিত। সেখানে কথা হচ্ছিল ঠাকুর নিয়ে। কথা হতে হতে তারা আচার্যদেব সম্পর্কে কয়েকটা কথা আমাকে জিজ্ঞেস করেন, এবং সেই বিষয়ে তারা জানতে চান। তাদের আগ্রহ আমাকে খুব আনন্দ দিয়েছিল, কারণ তাদের জিজ্ঞাসার মধ্যে যেটা ছিল সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তারা দীক্ষিত না হোক সেটা কোনো বড় কথা নয়, কিন্তু কারোর সম্পর্কে যখন মানুষ কিছু জানতে চায়, তার জানার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এটা প্রয়োজন হয়। তা আসুন, আমি আজকে তাদের সঙ্গে যে আলোচনাটা করেছিলাম সংক্ষিপ্তভাবে, সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, যে আচার্যদেব কে এবং আচার্যদেব কেমন মানুষ, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো শ্রী শ্রী আচার্যদেব কে এবং কেমন মানুষ বুঝতে গেলে আচার্যদেবের সঙ্গ করতে হবে। তার সঙ্গ করা বলতে কি বোঝায়? আচার্য সঙ্গ করার কথা বললে আবার অনেকে বিরক্ত হয়। তাদের মনোভাব, বছরে একবার ভিড়ের মধ্যে আচার্য সঙ্গ করে কি হবে? ঋত্বিকের গুরুত্ব তাদের কাছে অসীম। তারা ঋত্বিককে আচার্যের ওপরে রাখে। আবার যারা আচার্য সঙ্গ করার কথা বলেন, আছে না অনেকে কথায় কথায় বলেন যে আচার্য সঙ্গ করতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। তা আচার্য সঙ্গ করার কথা যারা বলে, তারা নিজেরাই আচার্য নির্দেশ ও নির্দেশ মেনে চলে না। সবাই কথার স্রোতে ভাষা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্য প্রেমী। শ্রী শ্রী আচার্যদেব যখন প্রার্থনার সময় বা প্রতিদিন নাটমন্দিরে অর্থার্থী, জ্ঞানী ও জিজ্ঞাসু হাজার হাজার মানুষের সামনে এসে বসেন, তখন তার পাশে এসে বসলাম, কিংবা আচার্যদেবের সামনে লাইনে দাঁড়ানো উপস্থিত দর্শনার্থী ও জিজ্ঞাসু মানুষের ভিড়ে দাঁড়িয়ে লাইন কন্ট্রোল করা, বা তাদের কাছ থেকে তাদের সমস্যা বা তাদের আচার্যদেবের কাছে যে নিবেদন করার বিষয়, সেই বিষয় জেনে নিয়ে আচার্যদেবকে নিবেদন করা, এই কাজকে সঙ্গ করা বোঝায়। প্রশ্ন হচ্ছে এটাই। তো এই কাজ করলেই আচার্যদেব কে বা আচার্যদেব কেমন মানুষ তা বোঝা যাবে। তা যদি যেত, তাহলে ঠাকুরের স্বার্থকে প্রতিষ্ঠা করা সহজ হয়ে যেত আচার্যদেবের পক্ষে। ঠাকুরের সব স্বপ্ন পূরণ হয়ে যেত এতদিনে। কাঁকড়া চরিত্রের মানুষেরা যেমন ঠাকুরের সঙ্গ করেছে, ঘনিষ্ঠ হয়েছিল ঠাকুরের, ঠিক তেমনি ঘনিষ্ঠ সঙ্গ করা সত্ত্বেও তাদের পিছন থেকে টেনে ধরার কাঁকড়া চরিত্রের যে মানসিকতা, সেই চরিত্র ত্যাগ করতে তারা পারেনি। ঠাকুরের মিশন প্রতিষ্ঠার পথে তারা ঠাকুরের চলার গতিকে পিছন থেকে বারবার টেনে ধরে বাধার সৃষ্টি করেছিল। এই একই রকম কাঁকড়া চরিত্রের মানুষেরা ঠাকুরের সময়ে ঠাকুর পরবর্তী শ্রী শ্রী বরদাকে, তারপরে শ্রী শ্রী দাদাকে ভয়ঙ্কর বাধার সৃষ্টি করেছিল। আর তারা সবাই ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ ও ঋত্বিক। আজও সেই কাঁকড়া চরিত্রের মানুষেরা পিছন ধরে টান মারার সেই বিষাক্ত ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের পিছনেও। আর 10টা মানুষের মতন আচার্যদেবও একজন রক্তমাংসের সাধারণ মানুষ।
হয়তো একটু চেহারায় আলাদা চটক আছে, যা আমার চেহারায় নেই, বা উপস্থিত যারা সেখানে বসেন বা লাইন কন্ট্রোল করেন তাদের নেই। যদিও আধ্যাত্মিক জগতে বা রূপলী জগতে অনেকেই আছেন যাদের চটক আছে, কিন্তু কোথায় যেন একটা সূক্ষ্ম তফাৎ লক্ষ্য করা যায় আচার্যদেবের মাঝে। হয়তো অনেকের মনে হতে পারে এটা আবেগ সর্বস্ব, ভক্তি, ভালোবাসার বহিঃপ্রকাশ, কিংবা যারা তার বিরোধী তাদের মনে হতে পারে এটা অয়েলিং। কিন্তু বাস্তব হলো, যখন আচার্যদেবের সামনে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সমাজের প্রতিষ্ঠিত গুণীজনেরা এসে বসেন, যখন যখন আচার্যদেবের সঙ্গে কথা বলেন, আলাপ আলোচনা করেন, তখন স্পষ্টতেই উভয়ের কথাবার্তা, আলাপ আলোচনা, চালচলন, অঙ্গভঙ্গি, হাবভাব, চোখমুখ, চোখের চাউনি, মুখের অভিব্যক্তি, হাসি, বসার ভঙ্গি, অঙ্গুলি হেলন এবং যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান দান, এই সব কিছুর মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ অনুভূত হয়। একটা ঐশ্বরিক এসেন্স মম করতে থাকে আচার্যদেবকে ঘিরে। মনে হয় তাকে ঘিরে রয়েছে একটা অনুকূল বলয়, আর সেই বলয়ে নিশ্চিন্তে অবগাহন করে উপস্থিত ভক্তমণ্ডলী। আমরা যারা ঠাকুরবাড়ি যাই, আচার্যদেবের সামনে যাই, তারা আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু সিরিয়াসলি অন্তর থেকে একটু ভক্তি, ভালোবাসা, প্রেম যদি নিয়ে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা সহজেই সেটা উপলব্ধি করতে পারি। শ্রী শ্রী আচার্যদেবকে যখন মানুষ তাদের সমস্যার কথা নিবেদন করেন, তখন তিনি সবাইকে সহজ সরলভাবে যাকে যা বলার তাই বলেন, পরামর্শ ও নির্দেশ দেন। তাই শুনে যারা তার নির্দেশ পালন করেন বা তার পরামর্শ মতো চলেন, তারা আচার্যদেবের মধ্যে লৌকিকত্ব বা অলৌকিকত্ব উভয়ই টের পান বা অনুভব করেন। সেটা তারা বোঝেন যাদের প্রাণ বোঝে। তখন শ্রী ঠাকুরের বলা যে কথা আমাদের সামনে ঠাকুর বলে গেছেন, যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই যে বাণী, এই বাণী জীবন্ত হয়ে ধরা দেয় আগত অকপট সহজ সরল ভক্তবৃন্দের হৃদয়ে। তখন আমরা যারা ওখানে উপস্থিত থাকি, তারা আমরা বুঝতে পারি যে আজও লীলা করে অনুকূল রায়, কোনো কোনো সৎসঙ্গী দেখিবারে পায়। এই যে কথা, এই কথার মর্মার্থ তারা টের পায়। তারা আজও বুঝতে পারে যে এর মধ্যে আরও একটা কিছু আছে। যখনই তারা সেখানে যায়, পূর্বে বহুবার যখন তারা শ্রী শ্রী বরদার চরণে উপস্থিত ছিল, যখন তারা শ্রী দাদার সময়ে উপস্থিত ছিলেন, এবং আজও যখন তারা বর্তমান আচার্যদেবের সঙ্গ করেন, তাদের মুখে শুনেছি তারা তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধির কথা তারা যখন ব্যক্ত করেন, তখন বুঝতে পারি যে ঠাকুরের যে বাণীটা, যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই কথার মর্মার্থ তাদের কথা, তাদের চোখ মুখ দিয়ে সেটা ফুটে বেরোয়। এটা আমরা দেখতে পেয়েছি।
তো এই যে বাণীর অন্তর্নিহিত অর্থ, এই যে ঠাকুর যেটা বললেন, তার সঙ্গে তিনি বললেন যেটা যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতিসম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদ্বংশধর ইষ্ট প্রতীকস্বরূপ থাকতে পারেন। এই যে বাণী, এই বাণীর অন্তর্নিহিত যে অর্থ বুঝতে পারে তারা, যে কার মধ্যে ইষ্ট প্রতীকস্বরূপ বিরাজ করছেন শ্রী ঠাকুর। অকপট সহজ সরল ঠাকুর প্রাণ যারা, সেই বোকা ভক্ত যারা, সেই বোকা ভক্ত যারা, তারা বুঝতে পারেন আচার্যদেবকে দেখে যে শ্রী ঠাকুরের বলা কথা, আগত যিনি, উপস্থিত যিনি, তার বিগতিতে বা তিরোভাবে তার বংশে যদি তাতে অচ্যুত সশ্রদ্ধ আনতিসম্পন্ন উপস্থিত যিনি, সেই প্রবুদ্ধ সেবাপ্রাণ তদ্বিধি ও নীতির সুষ্ঠু পরিচারক ও পরিপালক, সানুকম্পী চর্যানিরত সমন্বয়ী সামঞ্জস্য প্রধান পদনির্লোভ অদ্রোহী শিষ্ট নিয়ন্ত্রক প্রীতিপ্রাণ, এমনতর যদি কেউ থাকেন তাঁরই অনুগমন করো। এই বাণী কতটা সত্য, কতটা স্পষ্ট, কতটা জীবন্ত হয়ে উঠেছে আচার্য দেবের জীবনে, সেটা তারা বুঝতে পারেন। আর কতটা সত্য, স্পষ্ট, জীবন্ত হয়ে উঠেছে এই বাণী, সেটা উপলব্ধি করতে পারে একমাত্র যিনি ঠাকুর অন্তঃপ্রাণ, যিনি ঠাকুরময় হয়ে আছেন শয়নে স্বপনে জাগরণে ভোজনে অবগাহনে সর্বক্ষণে। কথা স্রোতে ভাষা ঋত্বিক নির্ভর প্রাণ আচার্যের মধ্যে শ্রী ঠাকুরের উপস্থিতি, আচার্যের গুরুত্ব, আচার্যের ভূমিকা, আচার্যের ইষ্টপ্রাণতা বুঝতে সক্ষম নয়। অর্থাৎ এর থেকে বোঝা গেল ঠাকুরকেও, ঠাকুরের বাণী বুঝতে গেলে ঠাকুরের জীবন সম্পর্কে একজন গভীর উপলব্ধিবান মানুষের প্রয়োজন তার বাণীগুলো হাতে কলমে আচরণ করে করে যিনি সিদ্ধ হয়েছেন, যিনি শ্রী ঠাকুরের নির্দেশ ও নিদেশ জীবনের শেষ দিন পর্যন্ত শুধুমাত্র কথার স্রোতে না ভেসে কড়া স্রোতে ভেসে আচরণ সিদ্ধ হয়েছেন। এছাড়া যার জীবনে অন্য কোনো কাজও ছিল না, নেইও। অর্থাৎ নিখুঁত আচরণ সিদ্ধ পুরুষ হয়েছেন যিনি গাছের পাতার ওপর পড়া বৃষ্টির জলের ফোঁটায় বৃষ্টি শেষে বিরাট সূর্যের প্রতিফলনের মতো যার জীবনে ঠাকুর উদ্ভাসিত হয়েছেন, যার মধ্যে একমাত্র ব্রহ্মজ্ঞান আরোপ করা সম্ভব। শ্রী ঠাকুরের পক্ষে তার ব্রহ্মজ্ঞান অর্পণ করা সম্ভব ছিল যার উপর। শ্রী ঠাকুরের অবর্তমানে তেমন একজন মানুষ, যাকে ঈশ্বরকোটি পুরুষ বলা হয়ে থাকে, তেমন একজন মানুষের প্রয়োজন আমাদের জীবনে। শ্রী ঠাকুরের অবর্তমানে যাকে দেখলেই শ্রী ঠাকুরকে সাক্ষাৎ দেখা যাবে, বোধ করা যাবে ঠাকুরকে জীবন্ত, যার মধ্যে শ্রী ঠাকুর রেত শরীরে অবিরাম অনবরত সর্বদা এবং অবিশ্রাম জ্যান্ত আছেন। তার জীবনের বাইরে আমরা যারা মানুষ, আমরা সবসময় নানা দুশ্চিন্তার মধ্যে থাকি, নানা চিন্তাভাবনার মধ্যে আমরা যারা থাকি, তারা আমরা বুঝতে পারি যে ঠাকুরের মধ্যে অবিশ্রাম যে আমরা শক্তিটা তার আমরা উপলব্ধি করতে পারি, যে শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে তীব্রভাবে পূর্ণ শক্তিতে প্রকট হয়েছেন, যার ভেতর তেমন একজন মানুষ আমরা দেখতে পাই ঠাকুরকে, সেরকম একজন মানুষ আমাদের
সামনে চায়, জীবন্ত একজন আমাদের সামনে চায়। কারণ মানুষ তার জীবনের বাইরে এমন একটা মানুষকে পেতে চায় যার সঙ্গ তাকে ঠাকুরের সঙ্গে যুক্ত রাখে, ঠাকুরের প্রতি বিশ্বাস দৃঢ় রাখে, ঠাকুরে যুক্ত রেখে তাকে সঠিক পথ দেখায়, হতাশা ও অবসাদে ডুবে হারিয়ে যাওয়া থেকে, মৃত্যুকে আলিঙ্গন করা থেকে রক্ষা করে, দুর্গম অন্ধকার পথে আলো ধরে তাকে ঘরে পৌঁছে দিয়ে আসে। ঠাকুরকে ধরে ভারমুক্ত, চিন্তামুক্ত, সংশয়মুক্ত হয়ে কঠিন জটিল সংসার সমুদ্র পার হতে সাহায্য করে, তেমন একজন মানুষ প্রয়োজন আমাদের জীবনে, যার সম্পর্কে শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন, পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়। এখন প্রশ্ন হচ্ছে, সেই আচার্য তিনি কে? সৎসঙ্গীদের মধ্যে, শ্রী ঠাকুরের মন্ত্রে দীক্ষিতদের মধ্যে তিনি কে? তিনি কি কোনো আমাদের সামনে যারা ঋত্বিক আছেন সেই ঋত্বিকদের মধ্যে কেউ? উত্তর একটাই, তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদা পরবর্তী তিনি ছিলেন শ্রী শ্রী দাদা, এবং শ্রী শ্রী দাদা পরবর্তী বর্তমান পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা। পুরুষোত্তম পরমপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ, সেই সৎসঙ্গের যিনি এক ও একমাত্র পথপ্রদর্শক, গাইড অ্যান্ড ফিলোসফার, সেই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, যার মধ্যে আমরা শ্রী ঠাকুরকে প্রতি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করতে পারি। নমস্কার, জয়গুরু। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো আপনাদের সামনে আচার্যদেবকে নিয়ে আলোচনা করার জন্য। নমস্কার।